আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বৃহস্পতিবার 28 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সারা দেশ জুড়ে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ জেলায়, দেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে একেবারে জলবদ্ধতা তৈরি হতে পারে। মাঠঘাট, নদী নালা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আজও আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। আজ উত্তরাঞ্চলে একেবারে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। গাইবান্ধা, এদিকে সরিষাবাড়ি, তারপর এখানে ময়মনসিংহ, মাদান, বিশনবাপুর, নেত্রকোনা, বাঘমারা, সিলেট, এখানে বেশ কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর আকাশ প্রায় মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে আজ সকাল থেকে বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 28 মে দেশের উপর বিশেষ করে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। ঢাকা বিভাগ সহ দুয়েক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, তারপর এখানে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায়, ঢাকা বিভাগের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 29 মে উত্তরাঞ্চলে আবারও ধেয়ে আসছে বৃষ্টি বলয়। তখন কিন্তু উত্তরাঞ্চলের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের এদিকে দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। বাঘমারা, মাদাম, বিশনবাপুরের দিকে সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, এছাড়া এদিকে সিংড়া, বগুড়া, এখানে রয়েছে মোহনপুর, তারপর এখানে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এবং গাইবান্ধা, রংপুর এই এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলিমারি, পীরগঞ্জ, এছাড়া বিরামপুর এই অঞ্চলে, সাইদপুর, কারলে, দিনাজপুর, এখানে রংপুর, জলঢাকা, লালমনিরহাট এই অঞ্চলে মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 29 মে ভোর সকাল থেকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী সময়ে রাজশাহী থেকে শুরু করে বিশেষ করে 9টা-10টা সময়ের মধ্যে খুলনা বিভাগের উত্তরাঞ্চল, এদিকে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মাদারীপুর, এদিকে রয়েছে শান্তিপুর, চন্দননগর এই এলাকাগুলোর উপর তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা থাকবে। এবং বরিশাল বিভাগের দক্ষিণে অঞ্চলীয় দুপুর 12টার মধ্যে শিবনগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, তারপর কলকাতা, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট সহ দক্ষিণের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে শনিবার 30 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, সারা দেশের বেশিরভাগ জেলায় 30 তারিখ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 31 মার্চ যদি দেখি, দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ানমার সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল, টেকনাফ, কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি সহ চকরিয়া, এখানে বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 1 তারিখ নাগাদ আবারও দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে, মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন এই সকল জায়গাগুলোর উপর ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে দেখুন জুন মাসের প্রথম সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। বর্তমান যদি আমরা একটু দেখি, তীব্র তাপপ্রবাহ, বিশেষ করে তীব্র ব্যবসা গরম কিন্তু দেশ থেকে একেবারে বিদায় নিয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বরিশালে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং এদিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট এবং এদিকে রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জায়গাগুলোর উপর সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এদিকে কলকাতা, তারপর চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই এলাকায় 36 এবং কিছু এলাকায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য